বলো বলো 12 এর 4, তাই তো? বলো 4টা কি আছে? 1500 করে 1400। দেখো কি করে সাজাবে বলো, কি করে সাজাবে? দেখো 1500 প্লাস 11 মাইনাস 11, তাহলে কত হলো? 1500 হোল স্কোয়ার, তাই তো? মাইনাস 11 হোল স্কোয়ার। 1500 হোল স্কোয়ার কত? 15 15 225 হয়, ঠিক আছে? তার সঙ্গে দুটো জিরো, না 4টে জিরো, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, মাইনাস 121, তাই তো? তাহলে 225, তারপরে 4টে জিরো, দুটো জিরো থাকলে 4টে জিরো, তাই তো? মাইনাস 121 বিয়োগ করতে হবে তো? কি হবে? 1 আর 9 10, সাথে থাকবে 1, 2 একে 3 আর সাথে 10, সাথে থাকবে 1, 1 একে 2 আর 8 এ 10, সাথে থাকবে 1, 1 আর 9 10, সাথে থাকবে 1, 224, তাই তো? বোঝা গেল? তাহলে কত হলো? 224 879, ঠিক আছে? ভালো করে বিয়োগটা করবে, এই বিয়োগে ভুল করবে না যেন, ঠিক আছে? আচ্ছা, পরেরটা বলো। ধরো করে দেখো, কি আছে তোমার? হ্যাঁ, a মাইনাস 2, আর এদিকে a প্লাস 2, আর এদিকে আছে হচ্ছে a স্কোয়ার প্লাস 4, ঠিক আছে? দেখো a স্কোয়ার প্লাস 4 এরকম আছে তো? আচ্ছা, এই দুটো ফর্মুলা যাচ্ছে তো? গুণ করতে হবে, ওটা যেমন ভাঙলাম এবার এখানে বড় করতে হবে। এ দেখো a তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাই তো? তার সঙ্গে আবার a স্কোয়ার প্লাস 4, কিছু করার এটা দরকার নেই। এবার দেখো তাহলে এটা কি হলো? a স্কোয়ার মাইনাস 4 হলো তো এখানটা, আর এখানটা আগে থেকে a স্কোয়ার প্লাস 4 ছিল, তাই তো? a প্লাস b মাইনাস b আবার আসছে তো? আবার কি হবে বলো? a স্কোয়ার তার হোল স্কোয়ার হবে তো, মাইনাস বলো বলো 4 তার হোল স্কোয়ার, এই যে a মাইনাস b প্লাস b, এটা তো b মাইনাস 4 প্লাস 4, তাই তো? a মাইনাস b a প্লাস b, কি ফর্মুলা যাচ্ছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বোঝা যাচ্ছে? তাহলে এটা কত হবে? a টু দি পাওয়ার 4 মাইনাস 16, ঠিক আছে? আবার যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে এটা হবে, এটা উৎপাদকে বিশ্লেষণ, এটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণ, ঠিক আছে? আচ্ছা, তারপরে কত আছে বলো? ওটা ওরকম করে করাচ্ছি। 12 এর 6 তো না 13? 12 a plus b minus c, a plus b minus c, তারপরে হচ্ছে b plus c b plus c minus a, হ্যাঁ ওটা এরকম হবে, দেখিয়ে দিচ্ছি। ওটা হবে তোমার, দেখো জিনিসটা এরকম হবে, a প্লাস b মাইনাস c একটা হবে, ঠিক আছে? এটাকে ভাঙলে, হ্যাঁ এরকম রাখলাম। আর এটা হচ্ছে তোমার হবে হচ্ছে a মাইনাস b মাইনাস c, তাহলে a মাইনাস b, a মাইনাস b প্লাস c, ঠিক আছে? এটা bটা মাইনাস হবে আর এটা প্লাস হবে, এই এটা হচ্ছে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, বা এটাকে তুমি লিখতে পারো যে a মাইনাস b প্লাস c, এই একই জিনিস, ঠিক আছে? যেটা এখানে ভুল দেওয়া ছিল, ঠিক আছে? এই যে বিটা মাইনাস এটা প্লাস এটা প্লাস হলো তো, এই যে a প্লাস b মাইনাস c, a মাইনাস b মাইনাস c, তাই তো? তাহলে এই জায়গাটা হচ্ছে a টার্ম আর এখানটা b টার্ম, তাই তো? হ্যাঁ, একটাতে a প্লাস b আছে, একটাতে a মাইনাস b, তো তাহলে কি হয়ে যাবে? a তার হোল স্কোয়ার মাইনাস বলো b মাইনাস c তার হোল স্কোয়ার, বোঝা যাচ্ছে? দেখো বুঝতে পারলে? এই যে এটা b টার্ম ছিল, এটাও তো b টার্ম, একই জিনিস তো? এটা শুধু প্লাস ছিল, এটা মাইনাস আছে, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার মানে b টার্ম, এই টোটালটা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে?
তাহলে এটা কি হয়ে যাবে বলো এবারে? এ দেখো এ স্কোয়ার হলো তো, আর এখানে কি হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। ভুল করবে না, এটা মাইনাস করে দিও না, এই বর্গগুলো তো প্লাসই হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এবারে ব্র্যাকেট সরাতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। বোঝা গেল? যেটা ছিল এসছে তো, ঠিক আছে? আর ওই ওই উৎপাদকের বিশ্লেষণটার মধ্যে এলো, দেখো খেয়াল করে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। প্লাস 2bc, ঠিক আছে? আচ্ছা 12 এর 6 পর্যন্ত আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা এগুলো পরের দিন বোঝাবো, ঠিক আছে? হ্যাঁ লিখে নাও আজকে। হয়ে গেছে স্যার।